ছোট্ট মেয়েকে কিভাবে তার বাবা দানবের হাত থেকে বাঁচালো। এত সুন্দর মুভি না দেখলে মিস করবে। মুভির শুরুতেই একজন লোক তার বউয়ের সাথে নদী পার হচ্ছিল। হঠাৎ নৌকার সাথে একটি লাশের ধাক্কা খায়, যেটা দেখে মহিলাটি খুব ভয় পেয়ে যায়। লোকটি ভয় পেয়ে নৌকা নিয়ে চলে আসতে লাগে। তখন একটা অদ্ভুত দানব মহিলাটাকে পানিতে টেনে নিয়ে যায়। এই দানবটা কিভাবে নদীতে আসলো এর পেছনে রহস্য আছে, আমরা পরে জানতে পারবো। পরের দিন ঐতিহাসিক রীতির মাধ্যমে এই নদীকে বিপদমুক্ত করার জন্য কিছু মানুষ পূজা করছিল। তারা যখন একটা ভেলা নদীতে ছেড়ে দেয়, কিছুক্ষণের মধ্যে অদ্ভুত দানবটি পানির নিচে নামিয়ে নেয়। সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। এই সব কিছু নিয়ে মিস সিন ছবি তুলে খবরে ছেড়ে দেয়। আসলে মিস সিন হলো একজন সাংবাদিক। এরপর আমাদের সেই বাচ্চাকে দেখানো হয়, তার নাম মিও, এবং তার বাবা কোকে দেখানো হয়। দুইজন খাবার খাচ্ছিল। এমন সময় তার মা কাজ শেষ করে আসে। অন্যদিকে এই শহরের চেয়ারম্যানকে দেখতে পাই, যিনি পুলিশকে বলে এই মিথ্যা খবর বন্ধ করো। এখান থেকে জানতে পারি চেয়ারম্যানের সাথে দানবের সম্পর্ক আছে, তাই খবরটি ধামাচাপা দেওয়ার জন্য পুলিশকে বলে। পরের দিন পুলিশ সিনকে ধরে নিয়ে আসে নদীর পাড়ে। তাকে বলে এইসব মিথ্যা খবর বানানো বন্ধ করো। সিন বলে আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজেরাই দেখে নাও। সেখানে মিও আসছিল। পুলিশ রেগে গিয়ে পানিতে গোলাগুলি করতে থাকে। মিওর বাবা শব্দ শুনে এগিয়ে আসে। একটু পরে সেই অদ্ভুত দানবটি পানির উপরে উঠে আসছে। সবাই এটা দেখে ভয় পেয়ে পালাতে থাকে। দানবটি মানুষকে কামড় দিতে থাকে। এদিকে কো তার মেয়েকে খুঁজতে থাকে। মিও এক জায়গায় লুকিয়েছিল। মিও তার বাবাকে দেখে তার বাবাকে ডাক দেয়। এদিকে দানবটি টাওয়ারের ওপর থেকে পানিতে লাফ দেয়। তখনই দানবের লেজ দিয়ে মিউকে নিয়ে চলে যায়। কো এটা দেখে ভয় পায়। কো পানিতে তার মেয়েকে খুঁজতে আসে, কিন্তু পায় না। সবাই তার মেয়ের জন্য কান্নাকাটি করছিল। কো দেখতে পায় সিনের ক্যামেরার সাথে অদ্ভুত আটা লেগে আছে। কো মনে করে এই আটা তো চেয়ারম্যানের কোম্পানিতে কাজ করে, সেখানেও এমন আটা রয়েছে। এরপর আমরা মিউকে দেখতে পাই, সেই চারিদিকে লাশ দেখে ভয় পায়। সে কান্না করছিল। পরের দিন কো চেয়ারম্যানের কোম্পানিতে আসে, সবাইকে মারতে থাকে। চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যানকে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়। চেয়ারম্যান কিছু জানে না বলে দেয়। কো বাসায় এসে সবার সাথে গবেষণা করে। তারা একটা সুড়ঙ্গ খুঁজে পায়। এরপর সেই দানবকে দেখতে পাই, মানুষকে মেরে সেই গুহার মধ্যে রেখে দেয়। দানবটি চলে যায়। এদিকে তারা সুড়ঙ্গ দিয়ে নিচে নামে। অনেক খোঁজাখুঁজি করে একটা ল্যাব দেখতে পাই। ল্যাবে বিভিন্ন পোকামাকড় নিয়ে গবেষণা করা হয়। সিন একটা বই দেখতে পাই, যেখানে সেই দানবকে নিয়ে গবেষণা করা হয়েছে। হঠাৎ ল্যাবে কেউ আসতে দেখে তারা লুকিয়ে পড়ে। সে একজন সায়েন্টিস্ট, কিন্তু সে একটু শয়তান টাইপের। কেন বললাম তোমরা আগে গিয়ে দেখতে পারবে। ও তাকে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়। সে সব বলে দেয়। পোকামাকড় নিয়ে গবেষণা করতে গিয়ে তার ভুলের কারণে সে আজ দানবটি তৈরি করে ফেলেছে। আর এই দানবটি এই সুড়ঙ্গের মধ্যে ঘুরে বেড়ায়। যখন ওর খিদা লাগে তখন পানির উপরে উঠে আসে। সায়েন্টিস্ট আরো বলে তোমরা দানবকে ধরে মেরে ফেলো, না হলে এই শহর শেষ হয়ে যাবে। এখানে সায়েন্টিস্ট সবার কাছে ভালো সাজে। কো তার বন্ধুদের নিয়ে দানবকে ধরার প্রস্তুতি নেয়। তারা মিউকে খুঁজতে শুরু করে। সবাই ভাগ ভাগ হয়ে খোঁজা শুরু করে। তখনই দানবের ঘুম ভেঙে যায়। কো তার মেয়ের আওয়াজ শুনতে পায়। কো তার মেয়েকে খুঁজতে শুরু করে। হঠাৎ দানবের আওয়াজে কো এক জায়গায় লুকিয়ে পড়ে। তখন বিপরীত পাশ থেকে তার মেয়ে তাকে ডাকে, কিন্তু কো তার মেয়ের কাছে যেতে পারে না। কো মিউকে রেখে চলে যায়, কারণ আগে দানবকে মারতে হবে, তবেই তার মেয়ে ও এই শহরকে বাঁচাতে পারবে। সবাই মিলে দানবকে ধরার জন্য শিকল দিয়ে ফাঁদ বানায়। এদিকে দানব যাকে পায় তাকেই মারতে থাকে। কো দানবের সামনাসামনি হয়। দানব কোকে আঘাত করতে আসে। তখনই সবাই দানবকে আটকে নেয়। হঠাৎ সেখানে সায়েন্টিস্ট ও চেয়ারম্যান চলে আসে। কো তাদের বন্ধুদেরকে ধরে রাখে। আসলে সায়েন্টিস্ট চেয়ারম্যানকে লোভ দেখিয়ে ওদেরকে আটকায়, যাতে দত্তকে মারতে না পারে। চেয়ারম্যান একা দত্তকে মারতে চায়, কিন্তু সায়েন্টিস্ট মারতে দেয় না। চেয়ারম্যান চেয়েছিল দত্তকে আমি মেরে সবার কাছে ভালো সাজবো। তখনই সায়েন্টিস্ট চেয়ারম্যানকে গুলি করে মেরে দেয়, কারণ সায়েন্টিস্ট চাই দানবকে দিয়ে এই শহরের মানুষকে তাড়িয়ে দিবে এবং পরে দানবকে মেরে এই শহরে একা রাজত্ব করবে। সায়েন্টিস্ট সবাইকে গুলি করতে থাকে। এটা দেখে কো তার বন্ধুরা মারামারি শুরু করে দেয়। তখনই কোয়ের বন্ধুর গায়ে গুলি লাগে। এদিকে সায়েন্টিস্ট দানবকে ছেড়ে দেয়। কো তার বন্ধুকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার পথে তার বন্ধু মারা যায়। যেহেতু মানুষ মারা গেছে, তাই পুলিশ মিথ্যা মামলাতে কোকে অ্যারেস্ট করে। সিন একটা বুদ্ধি বানায়। সিন পুলিশকে লোভ দেখিয়ে তার কাছে নিয়ে আসে। তখনই কো তাকে মেরে জেল থেকে বের হয়। কো পুলিশকে ভয় দেখিয়ে পুরো ঘটনা পুলিশকে বলে। তাকে দানবের ছবি দেখায়। এদিকে বৃষ্টি হওয়াতে সুড়ঙ্গের নিচে পানি যেতে থাকে। মিউ দেখতে পায়। এদিকে পুলিশের দল সৈন্য রেডি করে। তারা সুড়ঙ্গের মধ্যে চলে যায়। তারা দানবকে দেখে গুলি করতে থাকে। দানব ভয় পেয়ে গুহার মধ্যে চলে আসে। গুহার মধ্যে পানি ভরে যায়। এতে মিউ উপরে ওঠার চেষ্টা করছিল। তখনই দানব ভেতরে ঢুকে পড়ে। মিউ ভয় পেয়ে পানির নিচে চলে যায়, আর উঠতে পারে না। তখনই কো এসে মিউকে বাঁচায়। কো বোমা মেরে সেখান থেকে পালিয়ে যায়। মিউকে একটা জায়গায় লুকিয়ে দানবকে মারতে চলে আসে। কো বুদ্ধির সাথে কাজ করে দানবকে একটি খাঁচার মধ্যে আটকে দেয়। এরপর চারিদিকে ডিজেল ঢালতে থাকে। কো যেই আগুন দিতে যাবে, তখনই সায়েন্টিস্ট মিউ এর মাথায় বন্দুক ধরে এবং আগুন লাগাতে বাধা দেয়। কো তার মেয়েকে বাঁচানোর জন্য আগুন জ্বালায় না। সায়েন্টিস্ট কো এর বন্ধুকে গুলি করে। এইবার মিউকে গুলি করতে যাবে, তখনই মিউ তার হাতে থাকা কলম দিয়ে সায়েন্টিস্টকে আঘাত করে। আসলে এই কলম তার মা তাকে উপহার দিয়েছিল। সায়েন্টিস্ট আবার গুলি করতে গেলে কোয়ের বন্ধু তাকে বাধা দেয়। কোয়ের বন্ধু বাধা দিতে গিয়ে সে মারা যায়। কো তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। সায়েন্টিস্ট যখন খাঁচাটি খুলে দিবে, তখনই কোয়ের বন্ধু আগুন জ্বালিয়ে দেয়।
একটু পর দানবটি পানির উপরে উঠে আসে। পুলিশ গুলি করতে থাকে এবং তারা শিকল দিয়ে আটকায়, কিন্তু দানবের শক্তির সাথে কেউ পেরে ওঠে না। পুলিশ বোমা ছুড়ে মারে, কিন্তু কোনো কাজ হয় না। তখন কো বোমা নিয়ে দানবের শরীরে ঢুকিয়ে দেয়। দানবটি কোকে নিয়ে পানির নিচে চলে যায়। একটু পর বোম ফেটে যায়। কিছুদিন পার হয়ে যায়। কো তার মেয়ের সাথে খাবার খাচ্ছিল। তো বন্ধুরা আজকের মতো, তার আগে বন্ধুরা তোমরা কি দেখেছো বিশ্ব ব্যাংক বা সুইস ব্যাংকের লক খুলে ফেলা বেস্টনের বাহাতের কাজ? আর এই বেস্টন লক খুলতে গিয়ে কি কি কাণ্ড করলো জানতে হলে উপরের ভিডিওটা তোমার জন্য। আর এখনো যারা ভিডিওতে লাইক করোনি, প্লিজ ভিডিওতে লাইক করে দাও। আর আগামী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ততক্ষণে